স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে ২০ বছর ধরে নিজ গৃহে শিকলবন্দি জীবন পার করছে এক নারী। চেহারার বিধ্বস্ততা প্রমাণ করে ন্যূনতম ভালোবাসাটুকুও জোটেনি তার কপালে। আমার হাত খুলে না, দড়ি খুলে না, মায়ের বাবাই বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নিজ গৃহে ২০ বছর ধরে শিকলে বন্দী মানসিক ভারসাম্যহীন অরুণী রানী। কেন তাকে বেঁধে রাখা হয়েছে সে জানে না, তবে অবচেতন মনেই অরুণী চায় সকলের সঙ্গে হেসে খেলে বাঁচতে। মানুষের দ্বারে যাইতে মনে বাসায় ঘরে যাইতে মনে নয়, কথা কইতে মনে মানুষের লাগে। স্বাভাবিক সুস্থ অবস্থায় এক ভালো পরিবারে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পর ওখানে ওর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন হয়েছে। নির্যাতন হওয়ার পর ওখানে জ্বালা যন্ত্রণায়ও থাকতে না পারিয়া আমার মা বাবাকে খবর দেয়, আমরা বাধ্য হয়ে ওখান থেকে নিয়ে আসি। একসময় সুস্থ স্বাভাবিক হেসে খেলে জীবন পার করেছেন অরুণী, কিন্তু বিপত্তি বাধে বিয়ের পরে। বিয়ের কয়েকদিন পরই স্বামী ও শ্বশুরবাড়ি থেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তাকে, আর এতেই আস্তে আস্তে পরিণতি খারাপ হতে থাকে তারপর ডাক্তার কবিরাজ সবকিছু শরণাপন্ন হয় পরিবার। অনেকেই বলেছেন জিন জাদুটোনায় এমন হয়েছে। একসময় পুত্র সন্তান হলেও আর স্বাভাবিক জীবনে ফিরে আসে না অরুণী। ভারসাম্য বিদায় ওনার পরিবারের কিছু লোকজন ওনাকে শিকলবন্দি করে এই ২০ বছর যাবত ওনাকে আটকে রেখেছে। এদিকে মায়ের এই পরিণতিতে করুণ জীবন পার করছে একমাত্র ছেলে। অপরদিকে প্রাথমিক অবস্থায় সন্তানকে সুস্থ করে তুলতে মা বাবার সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে তাদের পক্ষে আর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। ওনার একজন ছেলে সন্তান আছে, উনি যে ছেলেটা মেট্রিক পাস করেছে। মায়ের অবস্থা দেখে উনি আসলে নিজেও মানসিকভাবে বিধ্বস্ত। আমাদের যতটুকু সম্ভব আমরা সব দিয়ে চেষ্টা করছি, কিন্তু এরপর অবস্থাটা এমন দাঁড়াইছে যে এর এখন চিকিৎসা করার মতো বা সুচিকিৎসা দেওয়ার মতো আর আমাদের কাছে শেষ সম্বলটুকু নাই। অরুণীর পরিবার সহ এলাকাবাসীর দাবি তাকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি, যেন সুস্থ জীবন পেয়ে সন্তান সহ ভালোভাবে জীবন কাটে মা ছেলের। সমাজের বিত্তশালীদের কাছে আমাদের আকুল আবেদন, আপনাদের মাধ্যমে যাতে আমার এই বোনটিকে সুস্থ স্বাভাবিকভাবে চিকিৎসা দেওয়া হয়। এর বাপ তো গরিব মানুষ, এদের সুচিকিৎসা করাবার মতো কোনো সম্বল নেই। যদি কোনো হৃদয়বান ব্যক্তিরা এদের সহযোগিতা করত। অরুণী রানীর চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরাতে এগিয়ে আসার কথা জানান জেলা প্রশাসক মহোদয়। সেই সাথে তার চিকিৎসার ব্যবস্থা করতে সিভিল সার্জনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এটা আমাদের নলেজে আসার পরপরই আমরা তাকে যেন চিকিৎসা করা যায় এবং তার পিতাকে কীভাবে যেন সক্ষম করা যায় সেই উদ্যোগ গ্রহণ করি, এবং আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা তাকে প্রায় ৫০,০০০ টাকা দিই। তার যে মানসিক সমস্যাটা আছে সেই সমস্যাটা দূরীকরণের ক্ষেত্রে আমাদের সিভিল সার্জন মহোদয় আমাদের এখানে যে স্বাস্থ্য বিভাগ আছে তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করছি।